বাসায় মেহমান আসলে অনেক সময় দেখা যেত যে কালো আর সাদা মিষ্টি মিক্স করে এনেছে। কালো মিষ্টিগুলো আগেই খাওয়া হয়ে যেত, কিন্তু সাদা মিষ্টিগুলো ওইভাবে পড়েই থাকতো। আমার মধ্যে এরকম কার কার হয় বলেন তো, একটু কমেন্ট করে ঝটপট। আজকে একদম পারফেক্ট কালো জাম মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে মেজারমেন্টে আজকে মিষ্টিটা বানিয়েছি, মেজারমেন্টটা যদি ঠিক রেখে আপনারা প্রথমবার বানাতে যান তাহলে কিন্তু প্রথমবারেই সাকসেস হবেন। শুরুতে 2টা ডিম, 2 চা চামচ চিনি, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম স্কিপ করবেন না। আর 2 চা চামচ মেপে মেপে পানি, 1 টেবিল চামচ তেল, সবকিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও বলছি, এই পার্টটা কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্টটা। সবকিছু একত্রে মিশিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন মিষ্টির জন্য আমরা শুকনো উপকরণগুলো নিয়ে নিব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ভরে ভরে আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম। হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করতে হবে। শুকনো উপকরণগুলো এখন আমি একটু হাত দিয়ে মিক্স করে নিব খুব ভালো করে। তবে আপনারা চাইলে কিন্তু এটা চালনি দিয়ে চেলেও নিতে পারবেন, সেটাও বেটার হবে। তবে অবশ্যই এটা চেলে বা হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, লিকুইড ব্যাটার, সেই ব্যাটারটা এখন একটু একটু করে দিয়ে এটাকে মিশিয়ে নিব। প্রথমে আমি অর্ধেকটা বেশি দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম, পরবর্তীতে এটা দিব। তবে এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাত দিয়েই করতে হবে, এটা হ্যান্ড উইস্কের সাহায্য হবে না। তাই আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকে চটকে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আরো একটু পরিমাণ দিয়ে দিলাম। এটা যখন হাত দিয়ে মাখাবেন তখন কিন্তু হাতে আঠালো আঠালো ভাবে লেগে যাবে। খেয়াল রাখতে হবে যে আমাদের ডোটা ঠিক আছে কিনা। এটা কিন্তু একদম শক্ত হওয়া যাবে না, ডোটা একদম নরম হতে হবে। আমি এখানে যে পরিমাণ শুকনো উপকরণ নিয়েছিলাম সেই তুলনায় কিন্তু লিকুইডটা ঠিকই ছিল, তারপরেও হচ্ছে সামান্য একটু কম লেগেছে, তাছাড়া সবটুকুই কিন্তু লেগে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে 1 চামচ ঘি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মিষ্টির ডোটা একদমই শক্ত হওয়া যাবে না, যদি শক্ত হয়ে যায়, বেশি আঠালো হয়ে যায়, তাহলে দেখবেন মিষ্টিটা যখন চিনি শিরাতে দিবেন তখন কিন্তু ওইভাবে সফট হবে না, একটু শক্ত থেকে যাবে। ঘি দিয়ে মেখে নিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এইটুকু সামান্য একটুখানি কিন্তু বেঁচে গেছে, এটুকু আমি দিয়ে দিলে কোনো সমস্যা হতো না। এখন হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে এটাকে ছোট ছোট বল করে নেব। আপনারা যদি কালো জামটা একটু বড় করতে চান তাহলে বড় বড় বল করে নেবেন, আর যদি ছোট ছোট করতে চান তাহলে ছোট করে নেবেন। ছোট করলেই বরং ভালো, দেখতেও সুন্দর লাগে, আবার ভিতরে রসগুলো খুব সহজে ঢুকে যায়। 2-3 মিনিট আমি যেহেতু ডোটা রেস্ট রেখে দিয়েছিলাম তাই একটু শক্ত হয়ে গিয়েছে, সেরকম নরম কিন্তু নেই। এখন মিষ্টির বলগুলো কিন্তু আমাদের একদম রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এই কাজটা আপনারা প্রথমেই করে নেবেন। মিষ্টির শিরার জন্য এখানে 2 কাপের একটু কম চিনি নিয়েছি, আর 3 কাপ দিয়ে দিলাম পানি, 2টা এলাচ দিয়ে দিলাম, আর এলাচ দুটো কিন্তু একটু ফেটে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে 2 কাপ চিনি ভরে ভরে দিতে পারবেন, কারণ অনেকে মিষ্টির সাথে মিষ্টির রসটা খেতে পছন্দ করে। তো আমি এরকম কিছু যাচ্ছে না, যে কারণে একটু কম চিনি দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে দেখবেন চিনির এই শিরাতে কোনো ধরনের চিনি জমে যাবে না, এটা এরকমই থাকবে। চিনি শিরার ভিতরে যখন লেবু দিবেন তখন দেখবেন চিনির শিরার ভিতরে যত ময়লা আছে সবগুলো কেটে গিয়ে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। তো আমাদের চিনির শিরাটা এখন চুলার উপরে এভাবে লো হিটে রেখে দেব। আর মিষ্টিগুলো যেহেতু আমি একটা প্লেটের উপর রেখে দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির নিচে একটু চ্যাপটা হয়ে গেছে, যে কারণে আপনি যখন আবার তেলে দিবেন তখন গোল গোল করে দিবেন, তা না হলে কিন্তু ওই শেপটাই থেকে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু একদম লো হিটে ডুবো তেলে ভাজতে। আচ্ছা, আপনারা যেটা করবেন, শুরুতে আপনারা মিষ্টির শিরাটা বানাই চুলার উপরে রেখে দিবেন লো হিটে, কিংবা চুলা যদি অফ করে রাখেন তাহলে যখন মিষ্টিগুলো দিবেন তখন আবার গরম করে নেবেন, কারণ এই মিষ্টিগুলো বানায় রাখার পরে আর রেস্টে রাখার কোনো দরকার পড়ে না, এটার সাথে সাথে ভেজে নেবেন। আর আজকে মিষ্টিগুলো আমি যে মেজারমেন্টে বানিয়েছি আপনারা সেম মেজারমেন্টে বানাতে পারবেন, কিংবা আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সব মেজারমেন্টগুলো একটু কম বেশি করে দিলেই কিন্তু হয়ে যাবে। এটা ভাজতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের চুলার হিট অনুযায়ী এটা কম বেশি লাগতেও পারে। মিষ্টিগুলো যখন ভিতর থেকে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এমনিতেই ওরা নিজেরাই তেলের ভিতরে গড়াগড়ি খাচ্ছে। আর এই মিষ্টিগুলো তুলে আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার শিরাটা কিন্তু এখন একদমই গরম, এই গরম শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে গরম অবস্থা। অনেকেই যেটা করেন যে মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে শিরার ভিতরে দেন, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো অনেক সময় শক্ত থেকে যায়। এখন ঢাকনা দিয়ে এটাকে 4-5 মিনিট জাল করতে হবে। 4-5 মিনিট পরেই দেখা যাবে যে মিষ্টিগুলো শিরা খেয়ে ফুলে গেছে। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা শিরা সোক করে নিয়েছে। এভাবে 1-2 ঘন্টা রেখে কিন্তু এই মিষ্টিগুলো এখন খাওয়া যাবে। আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আর এটা যদি আপনারা একদিন রেখে দেন শিরার ভিতরে তাহলে কিন্তু আরো ফুলে ফেঁপে একাকার হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু একদমই সফট হয়ে যাবে। আজকে সহজ কালো জামুন মিষ্টি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন, আর পেজ ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।